ঘিওরে পানি সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত। তথ্যচিত্রে আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি। দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে খামারিদের উদ্বুদ্ধ করতে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৬শে নভেম্বর সকাল ১১ ঘটিকায় ঘিওর উপজেলা পরিষদ চত্বরে পানি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাশিতাতুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডাক্তার পার্বতী পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কর্মকর্তা ডাক্তার হাসিব হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, খামারি মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ প্রমুখ। এই প্রদর্শনী মেলায় প্রায় ২৫টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারিরা তাদের পালনকৃত উন্নত প্রজাতির গরু, ছাগল, হাঁস, মুরগি, দুম্বা, ঘোড়া, কবুতর সহ বিভিন্ন প্রজাতির পশু পাখি নিয়ে অংশগ্রহণ করেন। মেলা দেখতে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করে। অংশগ্রহণকারী খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে প্রদর্শনী মেলার সমাপ্ত হয়। প্রদর্শনী দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আয়োজনটা পিছনে আসলে আমাদের অনেক দিনের পরিকল্পনা, সরকারের অনেক প্ল্যান এবং বাজেট এখানে কাজ করেছে। এবং এই প্রদর্শনীটার অর্থ হচ্ছে আমরা অলরেডি আমাদের উপজেলায় সরকার কর্তৃক আমরা ঠিকই সবগুলো দপ্তর নিয়ে কি কাজ করেছি এবং আরো কি কাজ করবো সেইটারই একটা শোকেসিং হবে, যেটা দেখে অন্যান্য খামারি যারা আছেন বা অন্যান্য যারা উঠতে আছেন বা বেকার লোকজন যারা আছেন তারা দেখে তারা উদ্বুদ্ধ হবে। আমি আপনাদের মাঝে একটু বলতে চাই যে আমাদের পোল্ট্রি শিল্পে এখন প্রায় প্রতিদিন ৬,৬৮,০০,০০০ বেশি ডিম উৎপন্ন হয়। আসলে সব খামারিদের দ্রব্যরাই যাতে তারা যাতে দেখতে পায়, যেগুলো উপজেলা পর্যায়ে ইউনিয়ন ভাগ করে কিন্তু সব জায়গায় প্রযুক্তিগুলো পৌঁছে দেওয়া সরকারের পক্ষে তো আসলে সবার দ্রব্যরায় সব প্রযুক্তি দিয়ে দেওয়া সম্ভব না একবারে। তো প্রযুক্তিটা আমরা একজনকে হয়তো মডেল হিসেবে দিই, তাকে দেখে যাতে আরো খামারিরা উদ্বুদ্ধ হয়, এই আশায় কিন্তু একটা প্রকল্প চালু হয়। তো আমরা আশা করবো আমাদের এখানে যে প্রযুক্তিগুলো আছে আপনারা খামারিরা যারা এসেছেন প্রযুক্তিগুলো দেখবেন, প্রযুক্তি সম্বন্ধে জানবেন এবং আমাদের উৎপাদন যে আমরা দুধ দিই, মাংস যে আমরা উৎপাদন করছি নিরাপদ, এটার কিন্তু আরো বৈচিত্র্য আছে। সে আমরা আমাদের যে প্রাণী সম্পদে আমরা বৈচিত্র্যটা থেকে এগিয়ে যাব। মাংস যে আমরা খাই এর জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে কারা জানেন? এই যে আমাদের প্রাণী সম্পদ দপ্তর আছে তারা। এজন্য তো আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় একটা ধন্যবাদ পেতে পারে। আমি যদি বলি যে আমরা আসলে কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ বাংলাদেশের ২০ কোটি মানুষের খাদ্য চাহিদা মেটানোর জন্য আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই চেষ্টার ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ, কিন্তু তারপর আমরা অসুস্থ হয়ে যাচ্ছি দিনে দিনে, কারণ আমরা সচেতন না। আমি যেহেতু এই খাতে একজন ক্ষুদ্র উদ্যোক্তা, আজকে এই প্রদর্শনীর প্রাণী সম্পদ সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি। কথাটা শুনতে ভালোই লাগে,